গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে পড়েছি আরও আধ ঘন্টা আগে, কিন্তু ব্লগটা স্টার্ট করলাম একটু লেটে। ঘড়িতে বাজে এখন প্রায় 8:30টার মতো, আর 8:30টায় দেখো কি রোদ আর কি রোদ। ছাদে রোদ মানে যাওয়া তো দূরের কথা, রোদের দিকে যেন তাকাতেই পারছিলাম না। তো সকালে এলাম আর এসে দেখো ছাদের গেট করলাম, কি রোদের তেজ, বাপরে বাপ, কি গরম, ছাদে না পা রাখা যাচ্ছে না। আর সকালবেলা উঠে কিন্তু আমার এটাই প্রধান কাজ, সকালবেলা উঠে ছাদের গেট করা। কোনোদিন তোমাদের দাদাভাইও ছাদে যখন আসে গাছে জল দেয়, মানে গাছে বলতে তুলসী গাছে যখন জল দেয় তখন ছাদ খোলে। আবার কোনো সময় আমিও কিন্তু ছাদের গেট করি। তো যাই হোক, এখানে কাঁচা ধোয়া কমপ্লিট করলাম আর রোজকার মতন সকালবেলা উঠে আজকে কাঁচা ধোয়াটা সেরে নিলাম। খুব বেশি যে জামা কাপড় হচ্ছে তা না, তবে যাই হোক এক বালতির মতন তো হয়েছে। আমার কিছু হচ্ছে না হোক, এক বালতির মতন প্রতিদিন জামা কাপড় বেরোয়। তো সেগুলোকেই দেখো এখন কেচে নিচ্ছি আর কি। তোমার যা মানে নাইটি ফাইটি যা আছে সমস্ত দেখো কেচে নিচ্ছি। কেচে নিয়ে তারপরে আমি চান ঠান করবো। চান মানে একবার ভাবছিলাম চান করব, তারপর চান আর আজকে করবো না। কারণ আমার এখনও কাজ আছে, জামা কাপড় মানে কেচে ধুয়ে এখন নিচে যাব, বাসন কোসন আছে মাজবো, ঘর মোছা আছে, অনেক কাজ আছে। সকালবেলা আজকে প্রচুর কাজ, মানে আজকে ঘুম থেকেই উঠেছি কাজের মেলা নিয়ে, যে কোন কাজটা করব আর কোন কাজটা করব না। প্রচুর কাজ নিয়ে আজকে ঘুম থেকে উঠেছি। আর ঘুমটাও আজকে অনেকটা সকালবেলাতেই ভেঙে গেছে। আর একবার যদি সকালবেলা আমার ঘুম ভেঙে যায় তখন আর না আমার মানে শুয়ে থাকতে আর ইচ্ছা করে না। মানে শুয়ে যদি থাকি না, তা মনে হয় তো সেই তো আমার কাজগুলো পড়ে রইলো, আমাকে তো সেই পরে কাজগুলো করতে হবে। তো সেই চিন্তা করে না আর কোনো কাজ করতে পারি না। তো যাই হোক, আর এখানে দেখো আম, সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ছাদের না রোদে পা রাখতে পারছি না, এত পায়ের তলা মানে গরম হয়ে যাচ্ছে। মানে কি বলবো তোমাদের, ভীষণ পায়ের তলা গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে এখানে চলে এলাম বাসন মাজতে। আর রাত্রিবেলা করে এখন অনেক বাসন আমি মেজে রাখি বলে সকালবেলা এখন খুব একটা বেশি বাসন হয় না। শুধু ওই মানে রাত্রিবেলার খাওয়ার বাটি, গ্লাস, প্লেট, রুটি খাওয়ার প্লেট, এই সব কটা বাসন হয় না। তো বেশিরভাগ বাসনই আমি এখন মানে রাত্রিবেলায় যখন রান্না করতে আসি তখন মেজে নিই। কারণ সকালবেলা উঠে দেখছি এখন বাসন মাজতে গেলে না কিসের যেন একটা আমার শরীরের মধ্যে প্রবলেম হচ্ছে। মানে আলিস্যি হচ্ছে, মানে ইচ্ছা করছে না, কি বলবো, কীরকম যেন একটা মানে প্রবলেম হচ্ছে। তো সেই জন্য ভাবলাম চলো রাত্রিবেলায় যখন সময় সুযোগ হচ্ছে তাহলে বাসনগুলো মেজে নিই। তাই জন্য রাত্রিবেলা করেই এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তার জন্য আমার সকালবেলা একটু মানে অন্য কাজগুলো করতে আমার সুবিধা হচ্ছে আর কি। কারণ দেখো এক নাগাড়ে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা কিন্তু একটা মেয়ের পক্ষে কিন্তু করা একদমই সম্ভব নয়। অনেকটাই মানে চাপের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, এখানে সমস্ত বাসন টাসন মেজে সিঙ্ক টিং পরিষ্কার করে রান্নাঘর ধুয়ে মুছে একদম ক্লিয়ার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ওঠেনি, এটাই আমার একটা বড় মানে সুযোগ আর কি। কারণ একবার যদি ঘুম থেকে উঠে যায় তখন ভীষণ পিছন পিছন ঘুরে আর বলবে এই কাজ কেন করছো, ওই কাজ কেন করছো, এরকম শুরু করে দেবে। এখন করো না, পরে করো, আগে চা খাও, এইসব বলবে। তা আমার সত্যি তখন কাজ করতে খুব অসুবিধা হয়। তো তারপরে দেখো বাসন কোসনের কাজকর্ম কমপ্লিট করে চলে এলাম উপরের ঘরে। আর দুদিন না ঘরটা মোছা হয়নি, তো ভাবলাম চলো সময় সুযোগ যখন আছে তাহলে ঘরটা মুছে নিই। তো আজকে মানে পুরো বাড়িটাই কিন্তু আমি মোছামুছি করেছি, কারণ রাস্তার ধারে ঘর তো প্রচণ্ড ধুলো হয়ে যায়। ঝাড় দিলেও দেখবে মেঝের মধ্যে একটা সাদা স্তর পড়ে থাকে। যদিও আমার ঘর রোজ আমি মুছি, বারান্দা মুছি, শাশুড়ি ঘরটা মুছি, মানে আমার ওদিকটা পুরোটাই মোছা হয় না এই দিকটা। কারণ দেখো এত বড় বাড়িতে এতগুলো ঘর কিন্তু ডেলি ডেলি আমার পক্ষে মোছা সম্ভব না। এমনিতেও কদিন ধরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, মানে খারাপ বলতে কি বলতো, কোমর থেকে পা অবধি এত যন্ত্রণা, এত ব্যথা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এত ব্যথা, এত যন্ত্রণা মানে পা কোমর দিয়ে। কিন্তু কি করব বলো, করতে তো হবে, ভিডিও করতে হবে। শুয়ে বসে থাকলে তো আর হবে না, আমার ভিডিও করা তাহলে আমার অফ হয়ে যাবে। আর যেটা আমার না করলেই নয়, কারণ আমি একটা কথা বুঝেছি, জীবনে কারুর কেউ নয়, মানে জীবনে কারুর জন্যে কেউ থেমে থাকে না, সবাইকে কিছু না কিছু কাজকর্ম করতেই হবে। এটাই হলো জীবনের রীতিনীতি। আর আমার পাশে দাঁড়ানোর মতন কোনো মানুষ নেই, আমি একা, আর আমাকে পথটা একাই চলতে হবে। এটা আমি একদম চিরদৃঢ় সত্য কথাটা আমি মেনে নিয়েছি। মানে এর থেকে বড় সত্য কথা আর কিছু নেই। হয়তো মানতে অনেক কষ্ট হয়েছে, মনকে বোঝাতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি এটা মেনে নিয়েছি। যাই হোক, বিয়ে করলেই যে সবাই সুখী হয় সেটা নয়, বিয়ে করলেই যে সাথী সঙ্গী হয় সেটাও নয়। বিয়ে করেও কিন্তু অনেকে সাথী সঙ্গী ছাড়াও থাকে, তার মধ্যে আমি কিন্তু একজন।
তো যাই হোক, এখানে আমি এখন ঘরটরগুলো মোছা কমপ্লিট করি। সকালবেলার মন খারাপের কোনো কথা তোমাদের কাছে আর বলতে চাই না। তোমরাও ভাববে কি বলছি কি না বলছি, আর আমিও ভাববো যে না, সবসময় নেগেটিভ কথার থেকে পজিটিভ কথাটা বলাটাই আমার মনে হয় ভালো। তাতে মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, আর কাজকর্মও ভালো হবে, সারাটা দিনও খুব ভালো যাবে যদি পজিটিভের মধ্যে আমরা সারাদিন সবাই মিলে চলতে পারি। তো যাই হোক, আর রোদটা কেমন উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ, গ্রিলের ফাঁক দিয়ে রোদের ঝালকানি আসছে, তার মধ্যে আর এই কাজগুলো বাবারে বাবা, এত গরমে কাজ করা যে কী কষ্টকর কী বলবো। তো কাজ তো করতেই হবে, কাজের জন্যে তো মানে আর বলে লাভ নেই। কাজের বিনিময়ে তো আমি টাকা পাই, তো আমাকে তো কাজ করতেই হবে, তাই না? কাজ না করলে কি আর টাকা পাবো? কাজ করি বলেই টাকা পাই। কাজ যদি না করতাম তাহলে কি আর আমি টাকা পেতাম? এটা তো আমার একটা চাকরি না, কাজ এটা। এখানে কাজ করলে টাকা, কাজ না করলে টাকা না, সেটাই, তাই না? তো যাই হোক, এখানে দেখো এখন সিঁড়িগুলো সব মুছছি। বললাম না, আজকে পুরো বাড়িটাই পরিষ্কার করে মোছামুছি করেছি। সকালবেলা উঠে আজকে প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ। তারপরে তো রান্না বান্না আছে। তো যাই হোক, খুব বেশি আজকে রান্নার ঝামেলা নেই আর কি, যেটুকুনি আছে সেইটুকুনি। কারণ দেখো, রান্না যদি বেশি থাকে তখন কিন্তু এইদিকে সংসারের অন্য কাজগুলো কিন্তু করা যায় না, সেই কাজটা কিন্তু প্রচণ্ড চাপের হয়ে যায়। আমি অন্তত সেটাই মনে করি। তো যাই হোক, এখানে ভালো করে ঘরটরগুলো মুছে, আর আমি কিন্তু যখন ঘর মুছি তখন কিন্তু জলের মধ্যে আমি একটু গোবর ছিটিয়ে নিই। মানে আমাদের পাড়া গায়ে তো গোবর দিয়ে লোকে ঘর মোছে, তা আমরা তো আর সেই গোবর পাই না, তো ঘুঁটে শুকিয়ে নিয়ে আসি। তো সেই ঘুঁটেই কিন্তু মানে জলের মধ্যে দিয়ে আমি ঘর মুছি। বলে ওটা নাকি গৃহস্থ বাড়িতে ঘুঁটে দিয়ে ঘর মুছলে আর কি ভালো, আর কি ঘর মোছাটা। তো আমি সেটাই করি। তবে যত কিছু নিয়ম কানুন সমস্ত কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। আমি কিন্তু কোনো কিছু শিখে আসিনি আমার বাপের বাড়ি থেকে। কারণ আমি যখন বিয়ে হয়েছে আমার অনেক ছোটো বয়স, তখন পড়াশোনা করতাম, নাচ করতাম, নাচ শিখতাম আর কি। তো সেই জন্যে অত কিছু আমি জানতাম না। যা শিখেছি জেনেছি এই বাড়িতে এসেই শিখেছি জেনেছি। আর সবটাই এখানেই সব কিছু বুঝেছি। তো এখন বুঝতে পারি যে সংসার কী হয়, সংসার কী জিনিস, শ্বশুরবাড়ি কীরম হয়, কী জিনিস, সেটা এখন প্রতিটা মুহূর্তে বুঝি। মা একসময় বলতো, তখন না বুঝতাম না যে কী মা বলে, কিন্তু এখন বুঝতে পারি যে শ্বশুরবাড়ি কী ডেঞ্জারাস জিনিস হতে পারে। সব শ্বশুরবাড়ি নয়। তো যাই হোক, সমস্ত কাজকর্ম সেরে একদম স্নান টান করে চলো এখন চলে এসেছি। এখানে মায়ের ছবিটা একটু মুছে নিচ্ছি। ভেজা ন্যাকড়া দিয়ে মায়ের ছবিটা মুছছি। কেন মুছে দিই জানো? ধুলো নোংরা পড়বে। আর ভাবি মাকে তো আর স্নান করাতে পারবো না, তাই মাকে একটুখানি ভেজা ন্যাকড়া দিয়েই মুছে দিই, যাতে মা একটু আরাম পায়, ঠান্ডা পায়। মানে এটা আমার মনের বিশ্বাস, ভক্তি। মানে সবাই তো মাকে গঙ্গা জল দিয়ে মোছা, আমি তো ঠাকুর ঘরে তো আর মাকে বসাতে পারলাম না, তাই আমি মাকে এইভাবেই পরিষ্কার করে মুছে দিই। আর মনটার মধ্যে না খুব দুঃখ লাগে যখন ভাবি যে মাকে একটু ঠাকুর ঘরে আমি বসাতে পারলাম না, আমাকে সেই পারমিশন এই বাড়ি থেকে কেউ দিল না। তখন আমার সেটা ভাবতে আর মানতে যে কতটা কষ্ট হয়, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে মাকে তাকে একটু সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি। আর আমিও কপালে মায়ের সিঁদুরটাই সবসময় পরি, ভালো লাগে আমার পরতে। তো সেটা করলাম। তারপরে ধূপকাঠি দেখাবো, মানে স্নান করে উঠে প্রথম কাজই হলো মাকে ধূপকাঠি দেখানো, সিঁদুর পরানো, মাকে মার ফটোটা মুছে দেওয়া। এইসব কাজগুলো আমি সকালবেলা আগে করি, করে তারপর আমি চা খাই। আর যদি কোনো দিন আগে চা খাওয়া হয়ে যায় তাহলে আর কিছু করার নেই, তারপরে আমি স্নান করে ঠাকুরকে ধূপকাঠি দেখাই। এটা আমার প্রতিদিনেরই কাজ আর কি। তো যাই হোক, এখানে ছেলেকে বলছিলাম একটু ভিডিওটা করে দে, তো বাবু সেই জন্যে ভিডিওটা আমাকে করে দিয়েছিল। আর ও ভিডিও করে দিলে আমার সত্যি অনেক সুবিধা হয়, অনেক সুবিধা হয়। তো সেই জন্যে ভিডিওটাও করে দিচ্ছিল। মানে একটা কেউ ভিডিও না করে দিলে না হয় না, একটু ভিডিও করে দিলে সত্যি অনেক সুবিধা হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই ইতিমধ্যে বাজার হাট সমস্তই কমপ্লিট। দেখি কি এনেছে না এনেছে। এসে ভাত বসালাম, ভাত বসিয়ে ডাল বসালাম, ঠিক আছে। আর আমার শাশুড়ি এসে কেটে দিয়ে গেছে। এখানে দেখো আম কেটেছে, আমের চাটনি হবে। এখানে দেখো পটল, আলু, ক্যাপসিকাম সব কেটে দিয়েছে। এই যে পটল, আলু, ক্যাপসিকাম কেটেছে, মাছের ঝোল হবে। আর এটা দেখো পটল, আলু আর পেঁয়াজ, এটা ছেলের জন্য একটা তরকারি বানাবো। এই যে মাছ এনেছে, নুন হলুদ মাখিয়েছি। এবার বাবুকে বলবো, বাবু তুই মাছটা ভেজে দিই, মাছ ভাজা, ডাল, এগুলো দিয়ে বাবু খাবে।
রান্নাটা একবার দেখিয়ে দিই। এখানে প্লেন ভাত করেছি, সাদা ভাত, আলু সিদ্ধ দিয়েছি, আর একটু কুমড়ো ছিল ভেজে রেখেছি। এখানে আছে মুসুরির ডাল সিদ্ধ, এটা কালকের ভাত গরম করে রেখেছি। এখানে আছে দেখো আমের চাটনি সর্ষে ফোড়ন দিয়ে। আচ্ছা, এখানে আছে পটল আলুর একটু তরকারি, ঠিক আছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে। এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে দেখো কাতলা মাছ, আলু পটল বড়ি দিয়ে কাতলা মাছের একটা ঝোল। এই ছিল আজকে দুপুরের রান্না। তো দেখো এখানে ছাদে এলাম জামা কাপড়গুলো তুলতে। শাশুড়ি বলল যে বৃষ্টি আসছে, আর অলরেডি দেখো বৃষ্টির ফোঁটা পড়েও গেছে ছাদে। তো বলল যে একটু ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিতে। তো ছাদের থেকে জামা কাপড়গুলো তুলতে এলাম, কারণ বৃষ্টি নেমে গেলে আমার সকালবেলা কাচা ধোয়া জামা কাপড়গুলো সব ভিজে যাবে, এক্সট্রা আবার সব মেলতে হবে। তার থেকে যাই হোক, শুকিয়ে গেছে সব জামা কাপড়, এবার তুলে নিয়ে চলে যাবো নিচে। তো তোমাদের দাদাভাইয়ের দোকান থেকে আসার সময় অনেক কিছু মুদিখানার জিনিস নিয়ে এসে দেখো, চিনি, তেল, জিরে গুঁড়ো, সার্ফের প্যাকেট, কফি, টমেটোর সস, গুড নাইট। তো ভাবলাম এগুলো তোমাদের একবার দেখিয়ে দিই, তো সেগুলো একবার দেখিয়ে দিলাম। তো এই করতে করতে দেখো সন্ধে হয়ে গেছে, আর বিছনার চাদর সেই সকালবেলা তুলে দিয়েছিলাম, কিন্তু সেটা আর পাতার টাইম হয়নি। তো এই সন্ধেবেলাতে এখন বিছনার চাদর টাদরগুলো সমস্ত মানে পাচ্ছি আর কি, কারণ বাবু অনেকক্ষণ ধরে বলছে বিছনার চাদরটা পাতার জন্য, ও ঠিক বসতে শুতে পারছে না। আর বিছনার চাদর না পাতা থাকলে কি শোয়া বসা যায় বলো, সেটাও করা যায় না। তো সেজন্য বিছনার চাদরটা একটু তাড়াতাড়ি করে পেতে দিচ্ছি। তারপর কিছু জামা কাপড় আছে, সেগুলো একটু ভাঁজ করতে হবে। অনেকটাই জামা কাপড় আছে টুকিটাকি, সেগুলোও ভাঁজ করব। তো আপাতত আমি বিছনার চাদরটা পেতে বালিশ ওষারগুলো একটুখানি লাগাবো আর কি। তো বালিশ ওষারগুলো এখন একটু লাগিয়ে দিই, কারণ বালিশ ওষারগুলো না লাগালে হবে না। তো লাগিয়ে দিয়ে তারপরে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব, কারণ সারাদিন প্রচুর খাটাখাটি গেছে, শরীরটাও চলছে না। ফোনটা একটু চার্জে বসাবো, ফোনটা একটু চার্জে বসিয়ে সোজা আমি ইয়ে করব, কি বলে, একটু রেস্ট করবো। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাই এলো, আর এসে দেখে চলে গেল যে আমি ভিডিও করছি, আর বাবু ক্যামেরা করে দিচ্ছিল। তো যাই হোক, আর কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে একটু ভাঁজ করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আজকের মতন বিদায় নিলাম, কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।